করে তখন আসছি, মনটা ভালো হয়ে গেছে নাতিদের ভালোবাসা। ঈদ মোবারক দিচ্ছি। ও ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তবে মনটা ভীষণ খারাপ, কারণ ইতালিতে ঈদের মতন মনে হয় না। ঈদের কোনো আমেজ নেই, ঈদের কোনো আনন্দ নেই। ঈদের নামাজ পড়তে বের হলাম। এখানে মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা আছে মরক্কোদের মসজিদে। তবে আমাদের বাংলাদেশি যে মসজিদটা, ওইখানে এখনও আমাদের বাংলাদেশি মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা করা হয় নাই। এটা হলো নিচে একটা সুপার মার্কেট, দোতলাতে 2টা ফ্ল্যাট নিয়ে আল্লাহর ঘর তৈরি করা হলো। এখানে অর্ধেকে মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা আর অর্ধেক হচ্ছে পুরুষ। তাই আমি এখানে এসে নামাজ পড়ছি আজকে 3-4 বছর থেকে। ভালো লাগে, কারণ সুযোগ যখন আছে নামাজটা পড়ি। যদিও আমাদের ঈদের নামাজ ওয়াজিব মহিলাদের জন্য, পুরুষ মহিলার জন্য, কিন্তু পড়লে তো সওয়াব আছে, গুনাহ তো নেই। কিন্তু নামাজ পড়ে যখন বাসার দিকে যাচ্ছি, বিশ্বাস করেন মনটা এত খারাপ হলো যেটা বলার মতো না। কারণ প্রত্যেকটা বাড়ির সামনে ফাঁকা। এখন আজকে তো বাংলাদেশে সবাই বাড়ির সামনে কোরবানির পছন্দের পশু বাঁধা আছে, সবাই দেখতেছে। যাদের ঘরে মুরব্বি আছে, মুরব্বিকে ধরে ধরে এনে কোরবানির পশুটা দেখায়। কোরবানির পশু দেখার মধ্যে আলাদা একটা আনন্দ আছে। সেটা না এই 25 বছর, বুঝছেন, শুধু একবার করোনার সময় করছি। তাও করোনার সময় তো ভয়ে সব কিছু আতঙ্কর মধ্যে করতে হয়েছে। ওইভাবে আনন্দ ওইভাবে গোস্ত সবাইকে দিতেও পারি নাই, সবার বাসায় যেতেও পারি নাই, খেতেও পারি নাই, খাওয়াইতেও পারি নাই। যাই হোক, প্রবাসে আমরা ভালো থাকি, ভালো খাই, ভালো টাকা ইনকাম করি, কিন্তু এই ঈদের আনন্দগুলো আমরা পাই না, করতে পারি না। এই একটা বিষয় আমার কাছে খুব খারাপ লাগে। এই যে আমরা কোরবান দিছি, দেখেন আমাদের ঘরের সামনে কোনো নেই। এরপরে দুঃখ হলো কাজে আসতে হয়েছে, কারণ আমি আজ এবার ছুটি পাই নাই। 1 মাসের জন্য ঢুকছি, আমার অলরেডি 2 দিন ছুটি নেওয়া শেষ। তাই আমি নামাজ পড়ে খাবার দাবার খেয়ে আমি কাজে করে এখন বের হলাম, বুঝছেন। এই হলো আমাদের প্রবাসীদের ঈদ। শুধু এটা আমি একা না, দেখা গেছে অনেক প্রবাসী আজকে ছুটি পায় না, কারণ ইউরোপে ঈদের জন্য কোনো ছুটি দেয় না। এখানে আমরা ছুটি দেখা গেছে আগামীকালকে শনি রোববার আমরা ছুটি পাবো। এই জন্যই, বুঝছেন, দুঃখ লাগে। এই যে আমরা প্রবাসীরা এত কষ্ট করি, আমরা হলাম লিমিটেড যোদ্ধা, কিন্তু যখনই আমরা বাংলাদেশ এয়ারপোর্ট দিয়ে যাই, তখন এয়ারপোর্টে আমাদেরকে অনেক হয়রানি করে। গত 2 সপ্তাহ আগে একটা ভিডিও দেখে খুবই খারাপ লাগছে। আচ্ছা, যাই হোক, এখন আমার হাজবেন্ড, আমরা কোরবান যে দিই, এখানে তো কোনো গরুর হাট নেই, বা গরুর হাট থেকে আমরা গরু কিনে এনে যে বাসার সামনে জবাই করব, বা নিজে কষাই নিয়োগ করব, বা নিজেরাও যে হাত লাগাবো, এটা এরকম কোনো ব্যবস্থা নাই, কারণ পরিবেশ দূষিত হয়। আর এখানে এই বড় বড় হাড্ডিগুলো যে মেশিন দিয়ে কাটতে, ওই মেশিনটা কিন্তু সবাই চালাতে পারে না, এটার জন্য কোর্স করতে হয়। তাই জবাই যেখানে করে, ওইখানে আমাদের মুসলিম ভাইরা চাকরি করে, ওনাদের আমাদের শরীয়ত হিসাবে জবাই করার পরে এখানে নিয়ে আসে। এখানে আনার পরে এখানে এদের বাপ ছেলের খামারটা, ওনারা বড় বড় টুকরা করে মেশিনের সাহায্যে বা হাত দিয়ে যেগুলো কাটা যায় দিয়ে আমাদেরকে দিয়ে দেয়। এখানে আমাদের যে 7 জনের পক্ষ থেকে কোরবানটা দিছে, ওনারা এগুলা সব একটু বড় বড় টুকরা করে সুন্দর করে 7 ভাগ করে, তারপর যাদের 2 ভাগ তারা ওইভাবে নেয়, যাদের 3 ভাগ 3 ভাগ নেয়। এই মেশিনটা কিন্তু সবাই চালাতে পারে না, এটার জন্য সার্টিফিকেট লাগে, কোর্স লাগে। এই জন্য এইখানে উনি করতেছে, বুঝছেন, কারণ ইচ্ছা করলে আপনি এটা চালাতে পারবেন না, এটা নিয়ম না। আর সব শখ তো পূরণ হয় না, তাই না। তারপরে এবার আমরা কোরবান 2 ভাগ দিলাম, এই জন্য এই 2 ভাগের গোশত আমাদের এইখানে। এখন এগুলা নিয়ে আসলাম। আমি কিন্তু সব কিছু কাজে এগুলো আমি পরে আমার জন্য ভিডিও করে রাখছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। কারণ এবছর আমি একদিকে খুশি যে ঈদের দিন গোস্ত খেতে পারতেছি, কিন্তু অন্যদিকে হয়েছে গোস্তগুলা যে কাটছে আমার বৌমারা, বা আমিষও থাকলে একটু কাটতাম বা নাতিদেরকে রাখতাম, ওগুলা কিছুই করতে পারি না। আমার বৌমারা অনেক কষ্ট করছে, আমার 2 বৌমা, আমার ছেলে আর হাজব্যান্ড, এরা এই সবগুলা ছোট ছোট টুকরা করছে। করার পরে আমি সব লিস্ট করে রাখি আসছি যে কাদেরকে দিব, তো সবার জন্য আবার সুন্দর করে প্যাকেট করছে। এখন অনেকে বলবেন ইতালিতে আমরা কাদেরকে গোস্ত দিই, সবাই তো বড় লোক, সবাই তো ধনী, সবাই তো কোরবান দেয় না। ইতালিতে সবাই কোরবান দিতে পারে না, কারণ কোরবান দিতে গেলে একটু ঝামেলা হয়, যেরকম নিজেরা বুকিং দিতে হয়, নিজেরা গিয়ে আনতে হয়, কাটতে হয়, ওইখানে যে টুকরা করে দেয়। অনেক কাছে ছুটি পায় না, এই জন্য সবাই অনেক কাছে দেয় না। আবার অনেক কাছে দেশে
বাবা মা ওইখানে টাকা পাঠাতে হয়, আবার এখানে দেয়, দুইটা জায়গায় হয়তো বা খরচ চালাতে পারে না, যাও বিভিন্ন কারণে অনেকে সবাই দেয় না। তো আমরা লিস্ট করছি যারা কোরবান দেয় না ওনাদের জন্য, আর এখানে কিছু ব্যাচেলার আছে ওদের জন্য, আর আমাদের বিল্ডিংয়ে যে অন্য দেশে যে মুসলিমরা আছে ওনাদের জন্য। আবার আমি ইটালিয়ানদেরকেও দিই, যে ওনাদেরকেও বুঝাই যে আমরা কোরবানি দিয়ে মানে আমাদের কালচারটা আমি বোঝানোর জন্য, মানে যাদের সাথে খুব কাছের যে ইতালিয়ানগুলো আছে, যেমন আমার ছেলের বন্ধু বা আমার কলিগ, এরকম দেখে দেখে আমি কয়েকজনকে ইতালিয়ানদেরকেও কোরবানি গরু দিই। আর এখন আজকে সারাদিনে যে কোরবানি নিয়ে যে মন খারাপ ছিল, কোরবানির পশু দেখতে পারি নাই বা কাজে যেতে হয়েছে, সবগুলো এক নিমেষে শেষ হয়ে গেছে যখন বাসায় এসে দেখছে আমার বৌমারা কোরবানির গোস্ত রান্না করে অপেক্ষা করতেছে খাওয়ার জন্য। কারণ এই 25 বছরে বিশ্বাস করেন ঈদের দিন আজকে কোরবানির গোস্ত খেতে পারছি, মানে ঈদের দিনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গরুর মাংস মানে মনে হয় কোরবানির গোস্ত দেখে এত মজা, নাহলে সবসময় তো গরু গোস্ত খাই, এত মজা লাগে না বুঝছেন। আর সবসময় আমরা কোরবানি গোস্ত পাই পরের দিন বা এর 2-3 দিন পরে, যেমন এবার অনেকে রবিবার সোমবারে পাবে, যেমন শনিবারে কয়েকজন পাবে, এরপরে বন্ধ থাকবে রোববার, এরপরে সোমবারে দিবে। এইখানে এদিকে আবার 9টা বেজে গেছে, বাইরে কি আলো দেখতে পাচ্ছেন। এখন রাতের জন্য আজকে আমার বৌমা টক ডাল রান্না করছে, তারপরে সালাদ করছে, ভর্তা করছে, সালাদ করছে, আর ভাত রান্না করছে। যার ইচ্ছে হয় সে রুটি খাবে, যার ইচ্ছে হয় সে ভাত খাবে। এভাবে আমাদের কোরবানি ঈদটা আমরা পার করলাম। এখন অপেক্ষায় আছি, 9টা বেজে গেছে, এই যে আমার 9:10 হয়েছে নামাজ, এই জন্য। আর এইদিকে আমার 2 নাতি কী করতেছে দেখেন। আমাদের কারো তো মোবাইল দেখতে পায় না, কারণ তাদের মারাও দেয় না, বাবাও দেয় না, শুধু একটু আবদার খাটায় দাদার কাছে বুঝছেন। দাদা টক শো দেখছিল, দাদা টেপে বলছে আমরা কার্টুন দেখবো। এখন দুইজনে মিলে কার্টুন দেখতেছে। সারাদিন হাত ধরে অপেক্ষা ছিলাম বুঝছেন কখন কোরবানির গোস্ত আসবে। অবশেষে আসছে, এখন 9:30 বাজে আমরা খেতে বসছি। তারপরে এবার ভাগ্য ভালো যে আমরা কোরবানির দিন পাইছি, না এটা সবসময় পরের দিন বা ওই দিন পাইতাম। এই যে আমার ভাইও আজকে একসাথে খাইছি, আমার দুনো ছেলে, ভাইয়ের বউ, তারপরে আমরা খেতে বসছি। এখন একটু ঈদ মনে হয়, নাহলে সারাদিন বুঝছেন ঈদ মনে হয়, বস্তু নাই যে এটা নাই। কাজ করতে গেছি তো আগে গেছেন তো কাজে, ভাই কাজ না করলে প্রবাসী, হাজার প্রবাসী কাজে গেছে, বাসায় দেখলে না ঈদের মতো লাগতো না, 12টা পর্যন্ত আসলাম, নাতির গোস্ত নাই ঈদের মতো লাগে না বলে। এই যে আমরা সবাই সবাই একটু দেখাও। এখন একটু নিজের কাছে ঈদ মনে হচ্ছে। ভাইও আসছে বাইরের পরিবারকে নিয়ে, আমার 2 ছেলের পরিবার, আমরা সবাই এখন একসাথে খাওয়া দাওয়া করলাম, অনেক গল্প করব। তারপরে আমরা একদম যখন দেখবো স্থাঙ্ক টায়ার্ড হয়ে গেছি তখন সবাই ঘুমাতে যাব। সবশেষে না পরিবারের সাথে আড্ডা দিতে অন্যরকম একটা ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আপনাদের ঈদ কেমন কাটলো জানাবেন। আমার ঈদ ভালো মন্দ নিয়ে ভালোই কাটছে।